হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করার জন্য আসি না, আজকে কিছু নাস্তা বানাবো সেই জন্য আসছি। আজকে রাত্রেবেলা এগুলো করছি সবই। তো এতে কি কি অ্যাড করব দেখেন: লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ আমি ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি এর সঙ্গে। তো এবার সাথে অ্যাড করছি এই যে ভ্যাসন। আসলে কি জানেন, ভ্যাসন দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু অনেক মজা হয়, ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু কথা বলতে একটু অসুবিধা লাগছে, যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগার কারণেই আমি কথা বলতে একটু অসুবিধা বোধ করছি। তারপরও ভিডিওর ক্ষেত্রে আমার বলতেই হবে, কারণ ভিডিও বানাতে গেলে তো খালি দেওয়া যাবে না। ভয়েস ছাড়া তো ভয়েস দিতে গেলে আমার একটু খারাপ লাগছে, তারপরও করার কিছুই নেই, করতে হবে। আসলে কি জানেন, ফেসবুক একটা ধৈর্যশীল জায়গা। এই প্ল্যাটফর্মে আসতে হলে ধৈর্য লাগবে, তো অনেক ধৈর্য সহকারে এটা করা। তো ইচ্ছা ছিল অনেক আগেই যে আমি একটা ফেসবুক পেজ খুলবো, কিন্তু শখের বশে তা হয়নি। অনেক ভয় লাগতো যে আসলে এই প্ল্যাটফর্মে এসে যদি ফিরে যাই, তা নানান কথা বলবে মানুষ, নানান কথা হবে, এই জন্য কথার ভয়ে কিন্তু আমি পিছিয়ে গেছিলাম। তারপরে দেখলাম পিছু লোকে কিছু বলে। আসলে কি জানেন, জীবনে অনেক কিছু দেখছি, অনেক কিছু উপভোগ করছি, কিন্তু সত্যর মুখোমুখি হতে মানুষের সাহস এবং মনোবল লাগে। তো সাহস আর মনোবল নিয়ে কিন্তু আমি এগিয়ে আসছি। তাই আমার একটু ছোট্ট হোক পেজ আর বড় হোক, আসলে মানুষ ছোট থেকে বড় হয়। ছোট থেকে বড় না হলে কিন্তু বড় হওয়া যায় না। মানুষ কিন্তু হুট করে গাছের মাথায় উঠতে পারে না, গোড়া থেকে উঠতে হয়। তো আমারও বেলায় এটা, আমি ছোট পেজ থেকে একদিন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই, তো একদিন অনেক বড় পেজে আসতে পারবো আর কি, যদি আল্লাহ চাই সেটা। আর নিজেরও ইচ্ছা বা ধৈর্য লাগবে। তো নিজের ইচ্ছা বা ধৈর্য সব কিছু আছে ইনশাল্লাহ। তো আল্লাহর সাথে আছে বিদায় আমি এখনও এগিয়ে আসি। আমি ভাবছিলাম যে আমি প্রথম যখন পেজ খুলছিলাম যে আমি হয়তো টিকে থাকতে পারবো না, হয়তো পারবো কি না জানি না, এগুলো ভাবতাম। আর মানুষের কথা তো আছেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে শুনে আসলে ভিউ নেই, কমেন্ট নেই, অনেক কিছুই বলে, তারপরও করার কিছু নেই। প্রথম অবস্থায় এমন তো হবেই, একটু ধৈর্য ধরতে হবে। তো ধৈর্য সহকারে সব কিছু, এই যেমন আমি একটা জিনিস বানাচ্ছি দেখেন, এতে কিন্তু আমার ধৈর্যের প্রয়োজন হয়েছে, কত কিছু করতে হয়েছে, কত কিছু কাটতে হয়েছে, তারপরে না আমি ভাজা শুরু করছি। তো আস্তে আস্তে ভাজা শেষ হয়েছে, এখন টেবিলে নিয়ে আসছি। এগুলো আমার একটা ধৈর্য না? তো সব জিনিসের একটা ধৈর্য আছে। আসলে কি জানেন, হুট করে কোনো কিছু হয় না, আর হুট করে কোনো কিছু হওয়াটা ভালো দেখায় না, আর সে জিনিস ভালো থাকে না। মানুষ সহজে যে জিনিস পায় সে জিনিস বেশি দিন থাকে না, বা তার কদর থাকে না, তার মূল্য থাকে না। দেখেন না, একটা জিনিস যখন অ্যাভেলেবল ওঠে তখন মানুষ সবাই পড়ে, তারপরে কিন্তু তার কদর নষ্ট হয়ে যায়। আর যে জিনিস একটা বা দুইটা ওঠে তার কদর কিন্তু আজীবন থাকে, এইটা সত্য কথা। তো ফেসবুকের বেলাও সেটা, আমরা যদি আস্তে আস্তে এগোতে পারি, আবার সবাই সবাই সহযোগিতার মাধ্যমে এখানে এগোতে হয়। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আবার আমার ভিডিও দেখার জন্য